মালদার রাজনৈতিক ময়দানে এখন ভুয়ো ভোটার বিতর্ক। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রায় 42,000 এবং দক্ষিণ মালদায় 25 থেকে 30,000 ভুয়ো ভোটার রয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি। এই ইস্যুতে বিজেপিকে সমর্থন জানিয়েছেন জেলা সিপিএম। তবে বিজেপির দাবিতে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে কর্মী সভায় দাবি করেছিলেন বিজেপি বাইরে থেকে ভুয়ো ভোটার এনে ভোটে কারচুপি করছে। তার নির্দেশে তৃণমূল কর্মীরা এখন বুথে বুথে ভোটার লিস্ট যাচাই করছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে। এই নিয়ে মঙ্গলবার মালদা জেলা বিজেপি দপ্তরে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে 2 লোকসভা কেন্দ্রের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। তৃণমূলের পাল্টা দাবি, ভুয়ো ভোটারদের নিয়ে অভিযোগ করে বিজেপি আসলে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এই বিতর্কের ফলে মালদায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনের আগে এই ইস্যু আরো কতদূর গড়াবে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ভুয়ো ভোটার মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়াম থেকে খুঁজে বের করতে বাদ দিতে বলেননি। উনি একটা প্রকাশ করেছেন, 2টো স্যাম্পেল কপি। উনি বলেছেন দিল্লি হরিয়ানা থেকে বিজেপির লোক এসে সংখ্যালঘুদের ভোট দেয়। এটা বলার পরেই কিন্তু ওনার বিপদটা বেড়েছে। ভারতীয় জনতা পার্টি 2024-এর লোকসভাতে ফেক ভোটার কত আছে মালদা জেলাতে, সেটা কিন্তু ইলেকশন কমিশনকে দিয়েছিল। পাশাপাশি দেখা যাচ্ছে ওনার মন্ত্রী কলকাতাতে বলেছেন আমার বিধানসভা এলাকায় ফেক ভোটার আছে। বাঁকুড়ার সভাপতি বলেছেন ফেক ভোটার আছে। কালকে মিউনিসিপ্যাল মন্ত্রী বলেছেন যে ফেক ভোটার তো ছিলই, কর্পোরেশনে ছিল, পঞ্চায়েতে ছিল, বিধানসভায় ছিল, লোকসভায় ছিল। তার মানে মমতা ব্যানার্জির সমস্ত মন্ত্রিসভা স্বীকার করে নিয়েছে ফেক ভোটারের ওপরে মমতা ব্যানার্জি 3টা টার্ম পশ্চিমবঙ্গে সরকার করছে। একটা শুধু মালদা জেলার শুধু 7 নম্বর মালদা লোকসভাতে 35 থেকে 42,000 যেমন ফেক ভোটার আছে, আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম, ঠিক একইভাবে দক্ষিণ মালদাতেও 25 থেকে 30,000 ফেক ভোটার আছে এক একটা লোকসভায়। তাহলে পশ্চিমবঙ্গে এই রেজাল্টটা কত হতে পারে? এবং পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ফেক ভোটার বানিয়ে আজকে মমতা ব্যানার্জি 3টে টার্মে সরকারে আছে। তাই মমতা ব্যানার্জি ধরা পড়ে গেছে বিজেপির কাছে। সেই জন্য আইওয়াশ করে একটা নাটক তৈরি করতে চেয়েছিল যে হরিয়ানা দিল্লি থেকে বিজেপির ক্যান্ডিডেট এসে হিন্দু ক্যান্ডিডেট মুসলিমকে ভোট দিচ্ছে। সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির এই সরকার চলছে ফেক ভোটারের উপরে। ভারতীয় জনতা পার্টি এই ফেক ভোটার ধরে ইলেকশন কমিশনকে জানিয়ে শুদ্ধ ভোটার লিস্ট বের করে 2026-এ বিধানসভায় যাবে এবং হৈ হৈ করে ভারতীয় জনতা পার্টি 2026 সালে বিধানসভা দখল করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা সুন্দর সরকার উপহার দেবে। আমাদের জরুরি বৈঠক শুধু আজকে না, আমরা বিগত দিনে মমতা ব্যানার্জি যবে এই নাটক করেছেন ইন্ডোর স্টেডিয়ামে, তারপর থেকে আমরা বুথে বুথে ফেক ভোটার ধরার জন্য আমাদের কার্যকর্তাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছি। কার্যকর্তারা যেভাবে বুথ থেকে আমাদের ফিডব্যাক পাঠাচ্ছেন, কাগজের কপি, আমরা সেগুলো সরেজমিনে দেখে নিচ্ছি। সেই জন্য আজকে আমাদের এই ঘরে যারা জেলা স্তরের কার্যকর্তা তারা সব ফেক ভোটারের লিস্ট নিয়ে বসেছেন। কি দেখা যাচ্ছে, অভিযোগটা কি দেখা যাচ্ছে? একটা ব্যক্তির 4টে নাম, তার বাবার নামও একই জায়গাতে 4টে, বুথও একই, শুধু এপিক কার্ড নাম্বার আলাদা। এই যদি প্রথমে দেখবেন যে আব্দুল জব্বার, এই আব্দুল জব্বার একই ব্যক্তির 4টে নাম, দুটো করে তাদের বাবার নাম আলাদা, এপিক কার্ড 4টাই আলাদা, বুথ নাম্বার 1। এদের পদ্ধতি হলো 10টার সময় সে এক বুথে ভোট দিবে, তারপরে কালি মিটিয়ে আবার 12টার সময় ভোট দিবে, আবার কালি মিটিয়ে 4টার সময় ভোট দিবে, আবার কালি মিটিয়ে 7টার সময় ভোটের লিস্টে দাঁড়াবে। এই পদ্ধতিতে মমতা ব্যানার্জি কিন্তু 15 বছর ধরে সরকারে আছেন। বিজেপি এইটা ধরতে পেরেছে বলে আজকে মমতা ব্যানার্জি শিরে সংক্রান্তি হয়েছে বলে লোক দেখানো কিছু কাউন্সিলরকে নিয়ে, কিছু এমএলএকে নিয়ে, কিছু এমপিকে নিয়ে আর সে রাস্তায় নেমেছে ভুয়ো ভোটার ধরতে। আজকে বাঁকুড়ার প্রেসিডেন্ট তৃণমূলের, যার বাবা মারা গেছেন 3 বছর আগে, তারই তো ভোটার লিস্টে নাম আছে। ওনারা বক্তব্য রাখছেন যে ফেক ভোটার আসলে আমরা হাত পা ভেঙে দিব। সবার আগে তো তৃণমূল নেতাদেরই হাত পা ভাঙতে হবে পশ্চিমবঙ্গে যদি ফেক ভোটার বাদ দিতে হয়। এই চিন্তিত অবশ্যই, কারণ আজকে ফেক ভোটের ওপরে তো মমতা ব্যানার্জির সরকার টিকে আছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যত রকমভাবে সরেজমিনে হোক এই নামগুলো যদি কাটা না যায় তাহলে পশ্চিমবঙ্গের ভোট ব্যবস্থা যে গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে সেটা হবে না, এবং ঘুরে ফিরে তাহলে তৃণমূল কংগ্রেসই আবার ক্ষমতায় থাকবে এই ফেক ভোটারের দৌলতে। ছিলাম কত সালে? 2024-এর লোকসভা, এই সামনে যে গত লোকসভা গেল সেই লোকসভায়।
আমরা ওই সমস্ত যে লিস্ট পাঠিয়েছিলাম সেই লিস্টে দেখা গেছে যে ইলেকশন কমিশন তাদের নাম কেটেছে কিনা। অনেক জায়গায় দেখা গেছে ইলেকশন কমিশন এখনও তাদের নাম কাটেনি। একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে ইলেকশন কমিশনের কোনো সেন্ট্রালের টিম নাই, তার টিম হলো স্টেট ইলেকশন কমিশনার এবং স্টেট ইলেকশন কমিশনের টিম হলো মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সম্পূর্ণ প্রক্রিয়াটা হয় স্পন্সর বাই মুখ্যমন্ত্রী ডিএমদের দ্বারা। ডিএমদেরকে বিজেপির কর্মীরা যখন মৃত ব্যক্তির নাম বুথে গিয়ে বলছেন কিংবা ফেক ভোটারের নাম বলছেন, তখন সম্পূর্ণরূপে ডিএমের যে টিম এই নামগুলো কাটছে না, যার জন্যই আজকে ফেক ভোটার সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে ছেয়ে আছে। আবার না, আমরা লাগাতার প্রসেসে আছি। আমাদের জেলা সভাপতির নেতৃত্বে, ডিএমের কাছে এমপির নেতৃত্বে, এমএলএদের নেতৃত্বে প্রতিনিধি টিম সব সময় ইলেকশন কমিশনারকে নজরে রাখছে এই ফেক ভোটার কাটার জন্য। ফেক ভোটারকে বিভিন্ন বুথে ইনকর্পোরেট করে, যেরকমভাবে দিল্লিতে ভোট জালিয়াতি করে বিজেপি জেতার একটা পরিকল্পনা করেছিল, এই বাংলাতেও এরকম একটা চক্রান্ত বিজেপি করছে। বিভিন্ন বুথে ফলস ভোটারের নাম ঢুকিয়ে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট এইসব জায়গার নাম, মানুষের নাম আমাদের এখানকার ভোটার লিস্টে পাওয়া গেছে। আপনারা দেখলেন গত 3 দিন আগে আমরা যখন বাড়ি বাড়ি সার্ভে করতে যাচ্ছিলাম, এখানে নাম ঢুকেছে হঠাৎ করে যে 3 জনের, তারা বিহারের ভোটার। তো কাজে বিজেপি কি কমপ্লেন করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বিজেপি অপ্রাসঙ্গিক। এইসব ধরনের কোনো কমপ্লেন করে রাজনীতির ময়দানে টিকে থাকা কোনো কথা নেই। আমাদের জননেত্রী অলরেডি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে দিয়েছে যে বাড়ি বাড়ি প্রত্যেকটা বুথে বুথে আমাদের দলীয় স্তরের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত বুথ কর্মীরা একসাথে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। গোটা বাংলায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়া প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কর্তব্য। বিজেপি তো সারা জীবনই নাটক করে। বিজেপি বাংলায় আসে নাটক করার জন্য, নাটক শেষ হলে তারা আবার খালি হাতে ফিরে যায়। 21 সালের নির্বাচনটা মনে করেন, অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী সবাই এসেছিলেন এখানে নাটক করতে। ওদের নাটকে বাংলার মানুষ সাড়া দেয় না। বাংলার মানুষ বিজেপি বিরোধীদের যারা রয়েছে তাদের সাথে রয়েছে। বাংলা বিরোধী যে বিজেপি, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছে। শুরু করে কিছু হবে না। বাংলা, বললাম তো আপনাকে, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি অপ্রাসঙ্গিক, কারণ বিজেপি এই রাজ্যে কোনোভাবেই দাঁড় করাতে পারবে না। 2026-এর যে নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই আছে, আপনারা দেখতে থাকুন, সারা বাংলার মানুষ আবার সবুজ আবির খেলবে। ফেক ভোটার, ভুয়ো ভোটার, এ নিয়ে আমাদের অভিযোগ, বামফ্রন্টের অভিযোগ, সিপিআইএমের অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। কলকাতায় চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে, দপ্তরে আমরা বিরাট তালিকা জমা দিয়েছি যে এরা হচ্ছে ফেক ভোটার, মৃত ভোটার, অনুপস্থিত ভোটার। তারা এলাকার বুথগুলির মধ্যে ভোটার লিস্টের পার্টের মধ্যে থেকে যাচ্ছেন, বাদ যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আজকে তো নাটক করছে। কোথায় 6টা এপিক, কোথায় 8টা এপিক, কোনটা হরিয়ানা, কোনটা পাঞ্জাব, এইসব দেখানো হচ্ছে আজকে হঠাৎ করে নতুন করে। কিন্তু এই অভিযোগ আমাদের দীর্ঘদিনের, যে এভাবেই তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচনে সাফল্য লাভ করছে, ভোটে জিতছে, যে এই ফেক ভোটাররা ভোট দিয়ে যান, এদেরকে কেউ দেখতে পারে না, ভুয়ো ভোটার দেখতে পায় না মানুষ, কিন্তু ভোট এরা দিয়ে যায়, এদের ভোট পোল হয়, প্রিসাইডিং অফিসাররা এদের ভোট নেন। তার মানে কোনো একটা এপিক দেখিয়ে তারা ভোট দিতে আসে, অথবা ছাপ্পা ভোট হয়। পশ্চিম বাংলায় যে কালচারটা শুরু হয়েছে ছাপ্পা ভোটের, নির্বাচনে ছাপ্পা করো, ভোট সাধারণ মানুষ যাতে দিতে না পারে তার জন্য বুথ দখল করে নাও। এখন একটা নতুন নাটক, অজুহাত তৈরি করা হচ্ছে যে ভুয়ো ভোটার, এপিকের নম্বর 1, কোথায় কার এপিকের নম্বর মিলে গেল, এই সমস্ত করে কোনো লাভ নেই। লাভ হচ্ছে এটাই যে যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংযোজন সংশোধনের কাজ করেন, বুথ লেভেল অফিসার, বিএলও, তাদের বাড়ি বাড়ি গিয়ে এলাকায় এই কাজ করতে হবে। কিন্তু এই কাজ করতে গিয়ে তারা শাসক দলের প্রভাবে পড়ে যান। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে ক্যাপচার করে কার্যত, এবং তাদের কথা মতন এরা বাড়ি বাড়ি ঘোরেন। গোছা গোছা নতুন আবেদন জমা হয়, গোছা গোছা জমা হয়, নিয়ম আছে, কটার বেশি নেওয়া যাবে না, তার লিখিত পড়িত নিয়ম আছে। কিন্তু তারপরেও এরকম গোছা গোছা আবেদন জমা হয়, ভুয়ো ভোটার তৈরি হয়। আর এই ভুয়ো ভোটাররাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জিতবার ক্ষেত্রে, নির্বাচনে জেতার ক্ষেত্রে মূল চাবিকাঠি। এটা আবার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। অবশ্যই আছে, প্রতিটা বুথে আছে, প্রতিটা পার্টে আছে, ভোটার তালিকার প্রতিটি পার্টে খুঁজলে পাওয়া যাবে। মালদা জেলাতেও, বিধানসভা ক্ষেত্রে,
লোকসভা ক্ষেত্রে সর্বত্র আছে, একই তো ভোটার লিস্ট। বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ভোটে সেটাকেই পঞ্চায়েতের মতন করে অ্যাডপ্ট করে নেওয়া হয়, কিন্তু সমস্ত পার্টেই, সমস্ত অংশেই ভুয়ো ভোটার বিদ্যমান, তারা আছেন এবং শাসক দলের প্রশ্রয়ে আছে, শাসক দলের অনুমতি নিয়ে আছে। এই ভোটার তালিকাকে যদি নির্মেদ করতে হয়, এর যদি মেদ ঝরাতে হয়, মৃতগুলো বাদ দিতে হয়, অনুপস্থিতগুলো বাদ দিতে হয়, ঝেড়ে বাদ দিতে গেলে প্রথম তৃণমূলের পক্ষ থেকেই বাধা আসবে। এবং বিজেপি দল কেন্দ্রে শাসন ক্ষমতায়, তারা আজকে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব নিয়ে এই কাজ করে, প্রতিটা বুথে তাদের লোক পাঠায়, আর নির্বাচন কমিশনের যদি গাইডলাইন থাকে সেই অনুযায়ী যদি কাজ হয়, তাহলে প্রতিটা ভোটার তালিকা সঠিক ভোটার তালিকায় পরিণত হবে এবং রাজ্যে যা চলছে সে তৃণমূল কংগ্রেসের রাজত্বের অবসান হয়ে যাবে যদি ফেক ভোটার বাদ যায়। হঠাৎ করে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি কলকাতার এক মিটিংয়ে বলেন যে ভুয়ো ভোটার এই নিয়ে তার কর্মীদেরকেও তিনি উৎসাহিত হতে বলেছিলেন এবং তারা তৃণমূলের যারা নিচুতলার উঁচুতলার কর্মীরা বেশ বুথে বুথে গিয়ে একটা নাটক করছে, একটা টিভি ক্যামেরায় যেন আসতে পারে, তারা প্রচুর কাজ করছে এরকম একটা দেখাচ্ছে। আজকে যে ভুয়ো ভোটারের কথা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, এ কথা তো বিজেপি 2024 সালে বলেছিল। 2024 সালে আমরা সার্ভে করে, বুথ স্তরে সার্ভে করে আমরা দেখিয়েছিলাম যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় কিন্তু ভুয়ো ভোটার ভরে আছে এবং এই ভুয়ো ভোটারকে হাতিয়ার করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কিন্তু তিনি সিংহাসনে বসছেন। এই ভুয়ো ভোটার আমাদের অভিযোগ ছিল, কিন্তু আজ মুখ্যমন্ত্রী 26-এর ভোট আসছে, সেই জন্য তিনি একটি নতুন নাটক করে তিনি ভুয়ো ভোটার ধরার জন্য তার কর্মীদেরকে নিচে নামিয়েছেন। এই ভুয়ো ভোটার যখন অরিজিনালি আমরা ধরছি তখন দেখা যাচ্ছে যে প্রায় 13টি বুথে 13 জন আব্দুল বারেক বলে একজন আছেন, যার 13 জায়গায় নাম আছে। তার এপিক নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কোথাও কোথাও তার বাবার নামও সেম আছে। 13 জায়গায় একজন আব্দুল বারেক, যে চাঁচলে যিনি থাকেন, চাঁচলের ভোটার লিস্টে তার নাম আছে। 13 জায়গায় একটা ব্যক্তি আব্দুল বারেক, যার একটি ব্যক্তি 13 জায়গায় তার ভোটার লিস্টের নাম আছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে সে একবার গিয়ে ভোট দিয়ে আসছে, আবার গিয়ে হাতের কালি মিটিয়ে এসে আবার সে ভোট দিচ্ছে, এইভাবে 13 বার সে একটা বুথে ভোট দিচ্ছে। তো এইভাবে একটা বুথে যদি 25 জন যদি 4 বার 5 বার করে ভোট দেয়, তাহলে সে বুথের রেজাল্ট কি মুখ্যমন্ত্রীর পক্ষে হবে না? তো এই যে ভুয়ো ভোটারের লিস্টটা, এই লিস্ট কিন্তু বিজেপি তুলে ধরেছিল। বিজেপি তুলে ধরার পরে 2024 সালে যখন এটা ধরা হলো, এবার মুখ্যমন্ত্রী দেখলেন 26 সালে এই ভুয়ো ভোটার নিয়ে বিজেপি তোলপাড় করেছে এবং এই ভুয়ো ভোটারের নামগুলো কাটা যাবে। সেই কারণে তিনি কিন্তু তার যারা কর্মী তাদেরকে বের করেছেন ভুয়ো ভোটার ধরার জন্য। কাদেরকে ধরছেন এমন কিছু জন আছে, হয়তো হরিয়ানাতে সে থাকে, বেঙ্গলের সে হয়তো ভোটার, কোনো কারণে হরিয়ানা গেছে, সেখানে হয়তো 6 মাস 1 বছর 2 বছর থাকছে, সেখানে হয়তো ভোটার কার্ডের নাম উঠে গেছে, সেই নামগুলোকে শুধুমাত্র কাটছে। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি এবং এখানে চাঁচলের লিস্টটা আপনাকে দেখাচ্ছি। চাঁচলের যিনি বিধায়ক আছে, ওই নিহার ঘোষকে আমি প্রশ্ন করছি, এই যে 13 জায়গায় যে একজন আব্দুল বারেকের যে নাম আছে, এই নামটা কেটেছেন তো? এইরকমভাবে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বুথে যে আছে আপনারা সেই নামগুলো কাটছেন তো? আমরা কিন্তু যাচাই করে নেব। সেই যাচাই করার জন্যই কিন্তু আজকে আমরা নতুন করে আবার বসেছি। আমরা এখানে টিম করে এই যাচাই লিস্ট ধরে আবার নতুন করে আমরা দেখছি। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে এই যে নাটকটা তিনি শুরু করেছেন ভুয়ো ভোটারের এবং ফলস যে তথ্য তিনি দিচ্ছেন, তাহলে যদি উনি ভাবেন এর মাধ্যমে তিনি 26-এ আবার সিংহাসনে আসবেন, তাহলে উনি ভুল করছেন। আর ভুয়ো ভোটার কারা এনেছে? ভুয়ো ভোটার অরিজিনালি তো এনেছে এই তৃণমূল সরকার। এই আমরা কিছুদিন আগেই শুনেছিলাম এক নেত্রী, তৃণমূলের নেত্রী বলেছিলেন, আমার এখানে চলে আসবেন, আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড আমি করে দেবো। কাদের করে দেবো? বাংলাদেশিদের করে দেবো। তো ভুয়ো ভোটারে যদি ভর্তি থাকে এই পশ্চিমবঙ্গে, সেটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আসে তাদেরকে ভোটার লিস্টের এই মুখ্যমন্ত্রী সরকার সেগুলোকে করে। আর বুথে বুথে যখন ভোটার লিস্টের নাম তোলা হয়, কাদের লোক থাকে?
কোন সরকারের লোক থাকে? এই তৃণমূল সরকারের লোকেরা থাকে। তখন তো তারা এগুলো সার্ভে করে না, তখন তাদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে সে নাম কাটার, সেটা কিন্তু উনি করেন না। উল্টো কি করেন? আমরা এখন বলবো এখানে যখন একজনের নাম 13 জায়গায় আছে, আমরা তাহলে বলবো যে এই নামগুলো ভরার জন্য, একটা ব্যক্তির 10 জায়গায় নামটা ভরার জন্যই তাদেরকে বসানো হয়, সরকারি কর্মচারীদেরকে সেই নির্দেশই দেওয়া হয়। অবশ্যই সেটা হচ্ছে। তা না হলে তৃণমূল সরকারের যে দুর্নীতি, তৃণমূল সরকারের যে অত্যাচার, তৃণমূল সরকার যেভাবে মহিলাদের ওপরে ধর্ষণ, অত্যাচার, নির্যাতন এবং মহিলাদেরকে ধর্ষণ করে মেরে ফেলছে, এই যে ঘটনাগুলো ঘটছে, যদি স্বচ্ছভাবে ভোটটা হয়, আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের মা বোনেরা যারা 50% ভোটার, তারা এই তৃণমূল সরকারকে ভোট দেবে? কখনো দেবে না। স্বচ্ছ ভোট হবে না দেখেই তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি এই প্রসেস এগিয়ে চলেছে। অবশ্যই জানাবো, সেই জন্যই আজকে আমাদের বসা, যে তখন আমরা যখন জানিয়েছিলাম নির্বাচন কমিশন কতগুলো নাম কেটেছেন, কতগুলো কাটেননি, সেটা আমরা সার্ভে করার জন্য, আবার সেটা দেখার জন্যই কিন্তু আমরা এখানে আবার বসেছি, এবং আবার আমাদের এই লিস্ট রেডি করে আবার কিন্তু আমরা পাঠাবো, এবং 26-এর আগে মুখ্যমন্ত্রীর এই যে প্ল্যানিং, সেটাকে আমরা শেষ করব, এবং আগামী দিনে স্বচ্ছ ভোট যেন হয় সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার নাম মৌসুমী মিত্র, আমি মালদা জেলা দক্ষিণের সহ সভানেত্রীর দায়িত্বে আছি।